প্রথমবার জেঠু আসলো আমাদের বাড়িতে, তো সেই জন্য জেঠুকে কি কি খাওয়ালাম, কি কি রান্নাবান্না করলাম, সারাদিন কি কি করলাম, চলো সেটুকুই তোমাদের সাথে আজকের এই নতুন ব্লগটা শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রাস ডেলি লাইফস্টাইল। তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি চন্দ্রাস ডেলি লাইফস্টাইল থেকে নতুন একটা ব্লগে। সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। আগের দিন তোমরা দেখতে পেয়েছো যে ভোর 4টের সময় আমার জেঠু চলে এসেছিলো। তো পরের দিন সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলায় দেখো এখানে আমি রুটি ভাজছিলাম, আর এখানে ডিম ফাটিয়ে নিলাম, ডিম ভাজবো। ডিম ভাজা দিয়ে আর রুটি দিয়ে জেঠুকে আমি ব্রেকফাস্ট দিলাম। তারপর এই যে আজকে সকাল সকাল উঠে পড়েছি, এত সকালে উঠি না, 12টার আগে, তো 10:30টার মতন মনে হয় বাজে উঠে পড়েছিলাম। তোমাদের দাদাভাইও দিনের বেলা আজকে বাড়িতে ছিল, যেহেতু ওর বিকেলবেলায় ডিউটি ছিল, তো সেই জন্য ক্যামেরা ধরে দিচ্ছিল। আজকে রান্না করব কাতলা মাছ। তো ফ্রিজের মধ্যে মাছ ছিল, মাছটা সকালবেলায় ও উঠে বের করেছে, আমি একটু পরে উঠেছি। তারপর মাছগুলোকে ভেজে নিলাম। আমি আজকে ওল কচু দিয়ে মাছ রান্না করব। ওল কচু এর আগে পরে কখনো খাইনি, বাট একটা কাকু এসে দিয়ে গেছে, মানে বাজার থেকে কিনে নিয়ে এসে, তো ফার্স্ট টাইম খেলাম। এর আগের দিন খেয়েছি, খুব ভালো লেগেছে। আজকে তরকারিটা বেশি ভালো হয়েছিল, ভীষণ ভালো লেগেছে। আমি তো পুরো ফ্যান হয়ে গেছি। গাটি কচুর থেকে এই কচু খেতে জাস্ট ওয়াও। তো যাই হোক, সেই জন্য ভাবলাম যে ফুলকপি আনিয়েছিলাম ওকে দোকান থেকে, কিন্তু ফুলকপি দিয়ে রান্না না করে আজকে মনে হলো যে কচু আছে, তাহলে কচু দিয়ে রান্না করি, নয়তো কচুটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, অনেক দিন যাবৎ ফ্রিজের মধ্যে আছে। তো সেই জন্য দেখো কচু দিয়ে মাছ রান্না করেছিলাম আমি। তো সিম্পল একটা রেসিপি, আমি সমস্ত কিছু রেসিপি আমার এইরকম সিম্পল একই মশলা দিয়ে রান্না করি। তো এই রেসিপির ভিডিওটা হচ্ছে শর্টসে পোস্ট করা আছে, তোমাদের যাদের একদমই টাইম নেই সেখান থেকে দেখে তোমরা এই রেসিপিটা রান্না করতে পারো। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে। দেখো দুপুরবেলায় এই যে ওকে আর জেঠুকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়েছি। তারপর খাওয়া দাওয়ার পর বিকেলবেলা একটু চা বানাচ্ছিলাম। তো চা বানাচ্ছিলাম জেঠুর জন্য, জেঠু চা খায়, তো সেই জন্য। তারপর আমিও 1 কাপ নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি একটু ফ্রিজ থেকে আটা নিয়ে রুটি বানিয়ে নিয়েছিলাম, আর এখানে আলু ভেজে নিয়েছিলাম, তো আমি সেগুলো দিয়ে খেয়েছিলাম। দেন তারপর আবার আমার কী খাবো খেতে ইচ্ছে করছিল, চাউমিন সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে দেখো চাউমিন রান্না করছিলাম। তো চাউমিন রান্না করার রেসিপিটাও কিন্তু পোস্ট করা আছে শর্টসে। আর ওইদিকে একটু কাউনের পায়েস করেছিলাম আজকে, যেহেতু জেঠু এসছে তো তাই জন্য। তো দেখো চাউমিন রান্না করা হয়ে গেছে, জেঠু কিন্তু খাইনি, আমি আর ও খেয়েছিলাম। ও যখন ডিউটি থেকে রাতে এসেছিলো তখন খেয়েছিল, আর আমি খেয়ে নিলাম। তারপরে যে এখানে হচ্ছে মাংসটা মাখিয়ে নিচ্ছিলাম, রাতের বেলা চিকেন রান্না করব, তো তার জন্য। তো দেখো আজকে একটু মশলা দিয়ে মাখিয়ে মাংসটা রান্না করতে ইচ্ছে করলো, তো সেই জন্য আর কি। তারপরে যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম। মাংস রান্নার রেসিপি আর কি বলবো তোমাদের, সব রেসিপি তোমরা শর্টসে মানে দেখতে পাবে, শর্টসে সব কিছুই পোস্ট করা আছে। যাদের হাতে একদমই টাইম নেই শর্টসে গিয়ে দেখে আসবে। তো যাই হোক, এই যে দেখো টমেটো টমেটো কেটেছিলাম একটু পাতলা পাতলা করে, লম্বা করে। টমেটোগুলো দিয়ে দিলাম। আমি বেসিক্যালি এরকম করে রান্না করি, কে কেমন করে রান্না করো কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু তোমরা জানিও, মানে তোমাদের কেমন লাগে আমার এই রেসিপিগুলো। তো দেখো আমি কিন্তু আজকে ভিডিওটা একদমই নর্মাল রেখেছি, কোনো মানে স্পিড বাড়িয়ে দিইনি। তো ফাইনালি রান্নাটা হয়ে গেছে। রাতের বেলা যেটুকু খেতে দিয়েছিলাম, ও এসেছিলো একটু রাত করে। আজকে